হ্যালো ডিয়ার স্টুডেন্ট, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে তোমাদের মাঝে নিয়ে আসছি এসএসসি 2025 সালের গণিত সাজেশন। খুব চমৎকার একটা সাজেশন, অল্প সময়ের মধ্যে কিভাবে এটা কমপ্লিট করা যায় সেটা। আর আজকে যে সাজেশনটা দেওয়া হচ্ছে সেটা হচ্ছে যেগুলা দুর্বল স্টুডেন্ট, অর্থাৎ এখন পর্যন্ত অধ্যায় শেষ করতে পারে নাই, অঙ্ক একটু কম বোঝে, তাদের জন্য। তো দেখি কি কি সাজেশনে আজকে রাখছি। অধ্যায় হচ্ছে দ্বিতীয় অধ্যায় সেট অফ ফাংশন, দ্বিতীয় অধ্যায় হচ্ছে বীজগণিত রাশি, সপ্তম অধ্যায় হচ্ছে ব্যবহারিক জ্যামিতি, দশম অধ্যায় আছে দূরত্ব এবং উচ্চতা, এবং 13তম অধ্যায় আছে সসীম ধারা, আর অবৃত আছে সূচক লগারিদম। পরে বলতেছে এই কথাটা। আর 16তম অধ্যায় আছে পরিমিতি, আর 17তম হচ্ছে কি পরিসংখ্যান। এই কয়েকটা অধ্যায় যদি এখন পর্যন্ত গুছিয়ে যদি পড়া যায় তাহলে 2025 সালে যে পরীক্ষার্থী যারা পরীক্ষা দিবা তার জন্য খুব সহজেই হবে। আর এই প্রশ্নগুলা কমন থাকবেই থাকবে। এখন প্রশ্ন হলো ভাইয়া আমি এটাও আমার বড় হয়ে যায়, যে আপনি যে অধ্যায়গুলো দেন সেটাও বড় হয়ে যায়, শুধু আমি গণিতে পাস করবো ভাই, এখন টেনশন নাই, গণিতে পাস করার আরো উপায় আছে, খুব সহজ হবে। এখন আমি তো এখান থেকে সেট ফাংশন থেকে আমার একটা প্রশ্ন আসবে, এটা যদি করি, তারপর যে ব্যবহারিক জ্যামিতি থেকে একটা, করা হলো দুইটা, আর হচ্ছে এখানে পরিসংখ্যান থেকে একটা, করা হলো তিনটা, আর হচ্ছে এখানে দ্রুত এবং উচ্চতা থেকে একটা, চারটা। 4×10 = 40, লাগে আমাকে 23। আমি 40 নাম্বার ভালো করে শিখি তাহলে আমি অবশ্যই কত পাবো, 23 নাম্বার আমি এখান থেকে পাবোই। 23 না, আমার মনে হয় তোমরা যদি 40 নাম্বার ভালো করে প্র্যাকটিস করো এবং অনুসরণ করো, গণিত শুধু প্র্যাকটিসের বিষয় একটু, গণিত 40 নাম্বার যদি এখান থেকে যদি করা হয়, 12 প্র্যাকটিস যদি করা হয়, তাহলে এখান থেকে অনায়াসে 32, 33 এখানে পাওয়া সম্ভব। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।